মানুষের বিস্মিত হয়ে যাবে। আমি তো সেই বক্তা নয়, টাকার বক্তা নয়। আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ বলেছে, ও বান্দারা তুমি এমন কিছু করে আসো না যেটা আমি আল্লাহ কখনোই ক্ষমা করতে পারবো না। আল্লাহ পাক বলেছে, ও আমার বান্দারা তোমাদের বাবা মা যদি বেঁচে থাকে কখনোই তাদের সাথে বেয়াদবি করো না। আর যদি তোমাদের বাবা মার সাথে বেয়াদবি করে আসলে বাবা আমি আল্লাহ কখনো ক্ষমা করতে পারবো না। সুবহানাল্লাহ। আরো একটা খবর বলে দিয়েছে, তুমি পৃথিবীতে যত পাপই করো না কেন, তোমার যদি কোনো কাজ ভালো হয় আর ভালো কাজ দেখে যদি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবো। কিন্তু কয়েকটা গুনাহ আমি আল্লাহ কখনোই ক্ষমা করতে পারবো না। তার ভিতরে যদি, ও বাবা গো, আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহ বলে দিচ্ছি, যদি তুমি কারো কাছে ঋণ থেকে আসো আমি আল্লাহ কখনোই ওই পাপ তোমাকে ক্ষমা করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত তুমি ওই যার কাছে ঋণ আছো তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত, আর সে মাপ না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ কখনোই ক্ষমা করবো না। আরো আলেমরা বলে থাকে এতিমের সম্পদ কখনো জোর করে খায় না। আরে বাবা, সম্পদ যদি না খেতে পারে, বড় লোকের সম্পদ খাইতে গেলেই তার বিপদ। যার কারণে এই মানুষ গরিবের সম্পদ খায়, কিন্তু গরিবের সম্পদ খেলেও যে পাপ, বড় লোকের সম্পদ খেলেও পাপ। তাই যদি কেউ কারো 2 হাত বা 2 ইঞ্চি টাকা জোর করে খায় আমি আল্লাহ কখনোই ক্ষমা করতে পারবো না। আরও একটা পাপের কথা বলে দিচ্ছি, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তাহলে আমি আল্লাহ কখনোই মাফ করতে পারবো না। তাই তোমরা অল্প কিছু আমল করো আর পাপ কাজ থেকে দূরে থাকো, তাহলে তোমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। আমি আল্লাহর কাছে আসতে তোমার এত বড় পাহাড়, বড় বড় নেকি লাগবে না, অল্প একটু নেকি হলেই হবে। কিন্তু তুমি পাপ থেকে মুক্তি থাকো, তাহলে ইনশাআল্লাহ তুমি আমার কাছে আসে সরাসরি জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা আইলাক তাকফির লানা তারহাম লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেকদিন তোমরা নামাজ পড়ে তোমার বাবা মার কাছে জন্য দোয়া করো, রব্বানা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন।